আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে আমি আপনাদের শিখাবো, আমি যে স্টান্টটা এখন ওখান থেকে করে এলাম ওই স্টান্টটা। এই স্টান্টের নাম হচ্ছে সার্ফিং। তো আমি আপনাদের কাছে খুবই ইজি কিছু স্টেপসে আমি এই সার্ফিং স্টান্টটার ফুল টিউটোরিয়াল আপনাদের দেখাবো এবং এমনভাবে দেখাবো যাতে আপনারা খুব তাড়াতাড়ি এই স্টান্টটি মাস্টার করতে পারেন এবং শিখতে পারেন। এই স্টান্টটি এতই সহজ যে হুইলি শেখার আগে মানুষ এই স্টান্টটি শিখে যায়। তো আমি এই স্টান্টটি সাইকেল কেনার কিছুদিন পরে শিখেছিলাম। আমি তখন হুইলিও পারতাম না, কোনো স্টান্ট পারতাম না, কিন্তু আমি সার্ফিংটা আনলক করেছিলাম আর কি। তো আজকে আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে সার্ফিং স্টান্টটা করতে হবে। ওকে, সো গাইস, ফার্স্ট অফ আপনাদেরকে শিখতে হবে হচ্ছে লেগ প্লেসমেন্ট। তো যেহেতু ভিডিওতে দেখা গেছে যে আমি প্রথম সিট এখানে দিয়ে রাখছি, প্রথম পা এটা হচ্ছে ডান পা এখানে রাখতে হবে আর বাম পা এখানে রাখতে হবে। তো লেগ প্লেসমেন্টগুলো আপনাকে দেখা দিতে হবে সুন্দর করে। তো আপনার বাম পা থাকবে, ডান পা থাকবে হচ্ছে এইখানে এইরকম, মানে পিছের এই যে চড়া অংশটা আছে না, এটার উপরে এইভাবে থাকবে পাটা, মানে ঠিক এভাবে থাকে। এইদিকেও বেশি থাকবে না, এইদিকেও কম থাকবে না, আর এইদিকে ফুল আসলে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন না। তো এইখানে এইভাবে থাকবে। তো গাইস, আপনার বাম পাটা থাকবে এইখানে এইভাবে। তো আপনার এখানে বেশিও থাকা যাবে না, এখানে কমও থাকা থাকবে না। আপনার স্টিমটা থাকবে আপনার পায়ের একেবারে মাঝখানে, টয়লার মাঝখানে। এই সাইডে 50 থাকবে, এই সাইডে 50 থাকবে, যাতে আপনি সাইকেল এরকম হলে আপনারা এই সাইডে ওজন দিয়ে এই সাইডে ওজন দিয়ে আপনারা ব্যালেন্স করতে পারেন। তো গাইস, আপনাদের সার্ফিং করার জন্য আমি লেগ প্লেসমেন্ট দেখাই দিলাম। তো এখন আপনারা সার্ফিংয়ে উঠবেন কেমনে? সাইকেল চলন্ত অবস্থায় প্রথমে ডান পাটি সিটের উপরে দিবেন, সিটের যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে সিটের উপরে দিবেন। তারপরে আপনার বাম পাটি আমি হ্যান্ডেলের উপরে যেভাবে রাখতে হয় সেইভাবে রেখে দিবেন, যেভাবে আমি দেখাচ্ছি যে কী পরিমাণে পা কতটুকু কোথায় রাখতে হবে ওইভাবে রেখে দিবেন। তারপরে একেবারে হাত ছাড়া যাবে না, এটা তো আপনারা কখনোই পারবেন না, যে শুরুতেই শিখছেন আপনি একবারে হাত ছেড়ে দিলেন, তখন তো আপনারা কখনোই সার্ফিং পারবেন না। তো আপনারা এখানে পাটা রাখবেন, তারপরে আস্তে আস্তে হাত ছাড়া ট্রাই করবেন। তো আপনাকে সার্ফিং শুধু হাত ছাড়া ট্রাই করলে হবে না, কন্ট্রোল করতে জানতে হবে। আপনি পাটা যদি আপনার যেমন পায়ের পিছন দিক টিপ যেটা বলে, এটা যদি আপনি এই পাশে রাখেন তাহলে কিন্তু আপনি স্লিপ করে পড়ে যাবেন। পাটা পুরো একবারে সুন্দর করে রাখতে হবে, যাতে আপনি এখানেও ভর দিতে পারেন অল্প, এখানেও একটু অল্প ভর দিতে পারেন। যদি ওইটা না করতে পারেন তখন আপনি নিজেই কোনো জায়গা থেকে স্লিপ করতে পারবেন। অ্যান্ড মাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুজ লাগবে, আপনার সেফটি কিটস লাগবে, অবশ্যই সেফটি গিয়ার লাগবে, হেলমেট লাগবে, গ্লাভস লাগবে। আমার আসলে সাইকেলটি নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি আজকে ওভাবে স্টান্ট প্রিপারেশন নিয়ে আসিনি, ওই জন্য আমি হেলমেট কিছু নিয়ে আসিনি, শুধু জুতাটা পরে এসেছি জাস্ট। তো ওগুলো অবশ্যই মেনটেন করবেন। তো তারপরে যেটা করবেন, আপনার সাইকেল অবশ্যই এইভাবে ডান দিক বাম দিক যাবে। তো ওই সময় করবেন কি, এইভাবে যখন সাইকেলটিকে অবশ্যই স্থির রাখার চেষ্টা করবেন, এইভাবে স্থির রাখার চেষ্টা করবেন। যখন এই পাশে যাবে সাইকেল, তখন আপনার এই পাশে এই সামনের দিকে একটু ওজন দিবেন, তারপরে সোজা করে দেবেন। যখন এই পাশে যাবে তখন অল্প এই সাইডে ওজন দিয়ে এভাবে সোজা করে দেবেন, যাতে সাইকেল কোনো সাইডে পুরোভাবে বাঁক না খায়। আর আপনার বেশিরভাগ বডি ওয়েট থাকবে আপনার সিটের উপরে, হ্যান্ডেলের উপরে বেশি ওয়েট দেওয়া যাবে না, নাহলে আপনি ক্র্যাশ করার সম্ভাবনা বেশি থাকবে, আপনার ক্র্যাশ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ সিটের উপরে আপনার ওজন থাকবে আর এখান থেকে আপনি হ্যান্ডেল ব্যালেন্স করবে, এটাই তো মেন সার্ফিংয়ের আসলে ট্রিক। আর আরেকটি যে কথা সেটি হচ্ছে হ্যান্ডেল কন্ট্রোল। হ্যান্ডেল যখন স্টিল সোজা থাকে না, হ্যান্ডেল আপনার কন্ট্রোল করা লাগবে। তো হ্যান্ডেল যখন আপনার পা দিয়ে কন্ট্রোল করা লাগবে, যেভাবে আপনি নর্মাল সাইকেল চালান সেইভাবেই আপনার যখন ডানে যাবে বামে যাবে, যখন আপনি যেখানে যাইতে ইচ্ছে করবে তখন আপনি সেই দিকে হ্যান্ডেলটাকে ঘুরাবে। এখন শুধু ঘুরালেই হবে না, আপনার সাইকেলটি যেদিকে নিয়ে যেতে চাইবেন অল্প একটু পাকাতে হবে তখন। এখন এটি হচ্ছে একটু মানে যখন ভালোভাবে শিখে যাবেন, একটু না পর্যন্ত হাত ছাড়তে পারবেন, তখন এইটা করতে যাবেন। বাদ বাকি নর্মাল যখন বেশি শিখবেন তখন সোজাই যাওয়ার ট্রাই করবেন। ওকে, বেশি পাকানামো করতে যাবেন না, অনেকে ঝাপ করে হাত ছেড়ে দেয়, পরের দিন পরে হাসপাতালে আর সাইকেল স্টান্ট করতে পারেন না। তো ওইটা করবেন না, ধীরে ধীরে হাত ছাড়া ট্রাই করবেন এবং সার্ফিংটি অবশ্যই শিখতে পারবেন এইভাবেই। তো আস্তে আস্তে অল্প গতিতে শিখবেন, বেশি গতিতে শিখলে কিন্তু আলাদা একটা ক্র্যাশ হবে, যেটা আমি করেছিলাম একবার, 5 স্লিপ করেছিল এখান থেকে জোরে গতিতে করতে যায়। তো ওইটা আপনারা করবেন না। আরেকটি কথা, সিটের উপরে দাঁড়িয়ে ডান পা দিয়ে সাইকেলের সাথে নিজের বডিকে সর্বোচ্চ স্ট্রেট রাখার ট্রাই করতে হবে, নাহলে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা 100-100। খেয়াল রাখতে হবে যে বডি যাতে এদিক ওদিক না যায়।
সোজা রাখার সর্বোচ্চ ট্রাই করতে হবে। ডান পা দিয়ে সর্বোচ্চ ব্যালেন্স করা ট্রাই করতে হবে, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা 100-100। সো গাইস, সার্ফিং আহামরি কোনো একটা কঠিন স্টান্ট না, অনেক সহজ, আপনারা তাড়াতাড়ি শিখতে পারবেন। তো যখন আপনারা আস্তে আস্তে হাত ছাড়া শিখে দেবেন, তখন ধীরে ধীরে উঁচু বেশি দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ানো ট্রাই করবেন। সো এতটুকুই লাগে সার্ফিং শেখার জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটু সুন্দর করে লাইক করবেন এবং সুন্দর করে একটু কমেন্ট করবেন যে কী আপনারা বুঝতে পেরেছেন, কী বুঝতে পারেননি। কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন, আমি ওটার সমাধান করে দেবো। ওকে, সো দেখা হবে পরের একটি আকর্ষণীয় একটি সুন্দর একটি ভিডিওতে। তখনের জন্য বাই।